নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী জানিয়েছেন, নতুন সংবিধান রচনার ও গণপরিষদ নির্বাচনের লড়াই তারা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। 15 ফেব্রুয়ারি শনিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে অংশ নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নাসির উদ্দিন বলেন, এ মাসেই যে ছাত্রদের একটি বড় দল আসছে বাংলাদেশের ইতিহাসে, আপনারা জানেন যে এখন জনমত জরিপের কাজ চলছে। আমাদের রাজনৈতিক লাইনটা কি হবে সেটা আমরা ব্যক্ত করেছি। তিনি বলেন, আমরা আজকের বৈঠকে বলেছি আমাদের দলের রাজনৈতিক লাইনটা হবে নতুন সংবিধান রচনার জন্য আমাদের লড়াই। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদকে মুক্ত করেছি। নতুন করে আর যেন কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে না আসতে পারে সেজন্য ফ্যাসিবাদের কফিনে লাস্ট পেরেক মারার জন্য আমরা নতুনভাবে প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক দলের সামনে বলেছি যে বাংলাদেশে নতুন সংবিধান রচনার ও গণপরিষদ নির্বাচনের লড়াই আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। নাসির উদ্দিন পাটোয়ারী নতুন দল গঠনের কথা তুলে ধরে বলেন, সরকার সংস্কারের আনুষ্ঠানিক লড়াই শুরু করেছে। আমরা নতুন সংবিধানের লড়াই শুরু করেছি। আমরা যে বিষয়গুলো বলেছি, জুলাই চার্টারকে একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণয়ন করতে হবে, যাতে পরে ধারাবাহিকভাবে যে সরকার আসবে তারাও যাতে বাধ্যবাধকতার মধ্যে শেষ কর্মদিবস পর্যন্ত তা চালিয়ে যায়। আমরা বলেছি বাংলাদেশের জনগণের মুক্তি নিহিত হবে যদি আমরা বাংলাদেশে নতুন সংবিধান উপহার দিতে পারি। কারণ ৭২ সালের যে সংবিধান রয়েছে, এই সংবিধানের মধ্যে বহুদলীয় গণতন্ত্র অসম্ভব এবং দেশে শান্তি শৃঙ্খলা, জনগণের যে ঐক্যের জায়গাটা, যেটা দিন দিন বিনষ্ট হচ্ছে।